হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল সুমনা অফিসিয়াল। তো এই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ সবাই মিলে একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, আর সবাই একটু পাশে থেকো। তো আজকে সানডে, মানে ঘুরতে যাওয়ার দিন। কার কী যায় জানি না, আমরা ঘরে বসে থাকতে পারি না, যেহেতু রবিবার। তো আমরা সবাই মিলে ভাবলাম চলো আজকে ঘুরতে যাব। তো ওরাও দেখি না বললো চলো ঘুরতে যাবো, তো চলো ঘুরতে যাবো আমরা বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই। তো এখন আমরা যাচ্ছি তেল পাম্পের দিকে, কারণ গাড়িতে তেল মারবো, যেহেতু ঘুরতে যাবো তো সেই জন্য গাড়িতে তেল মারতে হবে। তো তেল পাম্পে আমরা এসে গেছি। তো আমরা আগে চলে এসেছি, যদিও ওরা আমাদের পেছনে। আমরা এখন দাঁড়িয়ে আছি, তাদের অপেক্ষা করছি। তেল মারা আমাদের হয়ে গেছে, এবার যাবো ঘুরতে। তারা এলে আমরা একসঙ্গে ঘুরতে যাবো। এবার আমরা যাবো, যেহেতু ওরা সামনে এগিয়ে গেছে, তো আমরা ওর পেছনে পেছনে যাচ্ছি। দেখাই যাক কোথায় ওরা যাবে। তো চলো। এই কোথায় যাবি তোরা, কোথায় যাবি? ওরা এখনও ঠিক করতেই পারছে না যে কোথায় যাব। তো ওদের জিজ্ঞাসা করছি, বারবার কিছু বলছে না। আমরাও ভাবলাম হয়তো 3 নম্বরের দিকে যাবে, কিন্তু 3 নম্বরের দিকে ওরা গেল না। তারপরে বললো যে চলো সেই মন্দিরটাই যাব। তো ওদের ভালো লেগেছে সেই মন্দিরটা, তো সেই মন্দিরটার দিকে আমরা যাচ্ছি। একই জায়গায় অনেকবার, তো কি বলে, এবার দেখি কোথায় যায় ওরা যেখানে বলবে সেখানে আমরা যাব। তো আমরা এখন আছি 4 নম্বরে, যেখানে রথের মেলা হয়েছিল। ভাবলাম দোকানগুলো মানে খোলা থাকবে, কিন্তু না, সব দোকানগুলো বন্ধ। আবার দেখা হবে হয়তো সেই শনিবার। তো ভাবলাম দোকানগুলো খোলা থাকলে হয়তো কিছু কিনতাম, সেদিনকে তো কিছু কেনাই হলো না, কারণ এত ভিড়ভাড়টা। আমরা ভেবেছিলাম মানে সরাহাট থেকে নেবো, তো সেখান থেকে কেনা হয়নি, তো আমরা ওখান থেকে নিতে হলো। তারপর আমি আমার বরকে বললাম যে তুমি লাভো, আমি গাড়িটা চালাচ্ছি, কারণ আমার অনেক দিনের শখও নয়, আমি রাস্তায় মানে ডবলে নিয়ে কোনো দিন যাইনি। তো আমি বললাম তো চলো তুমি পেছনে বসো, ননুকে নিয়ে আমি তোমাকে নিয়ে চালাবো গাড়ি। তো পেছনে তো বসেইছে, আর ননু এত নড়ছে, এত ঠেলছে আমাকে। ওর বাবা বসছিলো বেশ ভালোই, ঠিকঠাক অনেকটা নিয়ে এসছে। দাউনতলা অবধি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দাউনতলা অবধি নিয়ে যাওয়া বলতে যে এত নড়বে নড়ছে। তোমরা তো দেখতে পাচ্ছ, দেখো ও সমানে নড়ে যাচ্ছে, কেন ওর বাবাকে ঠেলছে তোমরা দেখো। এত ঠেলছে আমি তো পারবোই না, সেই জন্য আমি লাগিয়ে দিয়েছি ওকে। তো দাউনতলায় এতটা ভিড়, দাউনতলায় ভিড়। আর এই দাউনতলায় এলে আমার একটা কথা মনে পড়ে, শপিং করার। কারণ দাউনতলায় কয়েকটা দোকান আছে, জুতো দোকান বলো, জামা দোকানগুলো, খুব সুন্দর সুন্দর জামাও পাওয়া যায়, জুতোও পাওয়া যায়। তো যতবারই ভাবি যে করবো, তো সে হয়ে ওঠেনি। তো তারপর আমরা দেখতে দেখতে মানে মন্দিরের কাছে চলে এলাম। আমরা গাড়ি পার করছিলাম, আমরা দুজনে ফুসু করে কী সব বলছিল জানি না। এখানে আর ভিডিও করতে পারবো না, কারণ ছবি কোনো অ্যালাউ নেই। তো তারা সেখানে দাঁড়িয়ে সেটা করছে, আর আমি লুকিয়ে ভিডিও করছি। সরবে না তুমি এখান থেকে, আমি এখান থেকে লুকিয়ে ভিডিও করছি, কারণ এখানে ভিডিও করতেছি এখন, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই, আর আমার ছেলে গাল চালিয়ে যাচ্ছে হরদম। তো আমরা অনেক চেষ্টা করেছিলাম যে ভিডিও তুলবো, তো ওখানে ভিডিও করতে পারলাম না, কারণ যদিও বা লুকিয়ে চুরি করছিলাম, কারণ ক্যামেরা তো দেখতে আবার মাইকে অ্যালাউন্স করছিল যে পেছন থেকে সামনে আসো, কিন্তু আমরা সবাই ছিল বলে আমরা ভিডিও করতে পারিনি। তো পেছনে গিয়ে বলে ছবি তুলবো, তাও তুলতে দেয়নি। তো কি করা যাবে, আর বাধ্য লুকে ছুটে যেটুকুনি হয়েছে ওটুকুনি ঠিক আছে। আর আগে করতে দিত, কেন জানি না কি নিয়ম হয়েছে যে এখন আর ভিডিওটা অ্যালাউ করছে না। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তো এখন আছি আমরা দাউনতলায়। তো দাউনতলায় ওখানে সবাই মিলে বললো যে ওরা কি বলে ফুচকা খাবে, তো ওখানে ফুচকা ভালো নয় বলে আমরা নয়নার মোড়ের দিকে যাচ্ছি, কারণ ভালোই রাত হয়ে গেছিলো, আমার 8:30 বাজে। তো আমাদের 3 নম্বরের দিকে যেতে একটা জিনিস আমার খুব শখ, ওখানে বার আছে, ওই বারটায় আমার ঢোকার খুব ইচ্ছা আছে, কিন্তু আমার বরকে বলছে আমাদের অ্যালাউ করবে না। তো কেন জানি না, অ্যালাউ করবে না জানি না, তবুও ভালো লাগে আমার খুব, মানে কিছু করবো না, জাস্ট দেখবো বারটা কীরকম কী, ঘরের কাছে একটা আছে। তো সেই জন্যে যাই পারে হোক ঘুরতে গেলে কী করবো, বাধ্য চলে যেতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি নয়নার মোড়ে ফুচকা খাবো বলে। তো ওখান থেকে গিয়ে আমার প্যান্ট কাটানোর আছে, ওখানে মাপ দিতেও যাবো যদি দোকানটা বন্ধ হয়ে যায়। তো ওদের বললাম তোরা দাঁড়া, যে আমরা আসি। ওরা বললো না আমরাও যাবো তোদের সঙ্গে। তো চলো আমরা সবাই মিলে আবার চলে গেলাম করতলা হাটে। তো ওখানে জামার প্যান্টের মাপটা দেবো বলে
চলে গেলাম, কিন্তু মনে মনে হচ্ছিল ফুচকা দোকানটা থাকবে না থাকবে, কারণ ভাগ্যশ্রীর ফুচকা খেতে খুব ভালো লাগে, আমার ফেভারিট জিনিস ওর আর কি, সেই জন্য। আর এইদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমার পেনের মাপটাপ সব নেওয়া হয়ে গেছে, আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে আবার আমরা ফুচকা খাবো বলে যাচ্ছি, দেখি গিয়ে ফুচকাটা থাকে কি না। তো গিয়ে দেখলাম যে ফুচকা নেই, বাধ্য ওর মুখটা একটু এর মতন হয়ে গেছে, কারণ ও ফুচকা খেতে খুবই ভালোবাসে। তো ওখান থেকে আর এ করে দাঁড়াইনি, তো সোজা চলে গেলাম বাড়ির দিকে। তো আমরা মানে ঘুরতে গেছি সবাই মিলে, সেখানে ওখানে আর ফুচকা খাওয়া হয়নি। তো আমরা এবার বাড়ির দিকে চলে এলাম। তো আমরা বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে চেঞ্জ করা হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, গুড নাইট।